একটা সন্তান হয়ে একটা মায়ের কাছে কাটালাম। আজকে আমরা গেছিলাম ক্ষীরগ্রামে অবস্থিত যোগাধাম মায়ের মন্দিরে। এই যোগাধাম মায়ের মন্দির একটি আসলে শক্তিপীঠ। যেমন ফুল্লরাতলা, কঙ্কালীতলা, ঠিক সেরকমই একটি শক্তিপীঠ বা আদ্যপীঠ হলো আমাদের এই ক্ষীরগ্রাম। আজকে যাত্রা শুরু করেছি সকাল থেকে, আর আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও এই ক্ষীরগ্রাম ভ্রমণ করাবো বলে মনস্থির করেছি। তাই আপনাদেরকেও নিয়ে চললাম এই ক্ষীরগ্রাম ভ্রমণে। আমার এই ভিডিওটি আপনাদের জন্য বানানো। দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভ্রমণের বিস্তারিত খুঁটিনাটি আপনাদেরকে কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা চলেছি একটা নতুন জায়গা ভ্রমণ করতে। সেই ভ্রমণ করার জন্য আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে। এখন ঘড়িতে সময় সকাল 6:20। তো এই সকালবেলায় আজকে একটা মেঘলা ওয়েদার আছে, খুব সুন্দর একটা দিন। এই দিনে আমরা চলেছি একটা নতুন শক্তিপীঠ বা আদ্যপীঠ। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত বর্ণনা দেব রাস্তায়। সঙ্গে থাকুন, ভিডিও দেখুন আমরা কোথায় যাচ্ছি। একটা রেল গেট আছে, সেই রেল গেট থেকে বেরিয়ে এসে পাঁচন্দি ঢোকার মুখে যে রাস্তা, সেই রাস্তার কাছে আমরা এখন এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে এখানকার জায়গাটা খুব সুন্দর লাগছে এবং রাস্তাটা খুব দুর্দান্ত। আর অনেকক্ষণ গাড়ি চালালাম, তো চালাতে চালাতে হাতটা একটু ধরে গেছে, তাই এই জায়গাতে একটু দাঁড়ালাম। জায়গাটা আপনাদেরকে একটু দেখেছেন রাস্তাটা কতটা সুন্দর একটা রাস্তা এবং তার দুই দিকে গাছ, দারুণ জায়গা। তো বন্ধুরা, আমরা অনেকটা পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মা যোগাধাম মন্দিরের একদম প্রবেশদ্বার, যেটা সেই প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। তো এই সঙ্গে সঙ্গে আমরা কিভাবে এলাম তার পথটা একটু বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে সালার থেকে কাটোয়া হয়ে বর্ধমানগামী যে কোনো বাসে চেপে আপনারা কৈচর বলে যে বাস স্ট্যান্ড আছে সেখানে নামবেন। কৈচর থেকে একদম যোগাধা যাওয়ার যে কোনো টোটো বা অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কৈচর স্টেশন থেকে এটা দূরত্ব হচ্ছে মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার। তো এটা আপনারা মোটামুটি একটা পার্সোনাল গাড়ি করে চলে আসতে পারেন। আর এইটা যেটা দেখছেন সেটা হচ্ছে এই মন্দিরের প্রবেশদ্বার। আমরা মন্দিরে যাওয়ার যে রাস্তা সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। চলুন। তো আমরা মন্দিরের গেট পার করে মন্দিরের যে রাস্তা, সেই রাস্তা থেকে এগিয়ে চলেছি। গ্রামের মেঠো পথ, ধান কাটা হয়ে গেছে, খুবই সুন্দর। দেখা যাক কতটা দূরে আছে যোগাধাম। এখন এটা হচ্ছে সেই সময়। আমরা ঢুকে গেছি একদম যোগাধাম মায়ের মন্দিরের কাছে। সম্ভবত এখানে কোনো মেলা চলছে, দোকানপাট বসেছে প্রচুর। তো ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি যোগাধাম মায়ের মন্দিরে। তো এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মন্দিরের প্রধান প্রবেশদ্বার এবং এই দিকে ঢুকে এসে এটা হচ্ছে যেখানে আর কি মন্দিরের বসা হয়। আচ্ছা, এইটা হচ্ছে নাট মন্দির আর এইখানে আছে মা যোগাধাম। এখানে এখন পূজা আর্চা চলছে। চলুন আপনাদেরকে একটু মায়ের দর্শনটা করাই। প্রচুর ভক্ত সমাগম আছে। তো এখান থেকে
তো আপনারা দেখলেন মা জগদ্ধাকে। দাঁড়ান আসছি। তো এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি মা জগদ্ধাম মায়ের যে সংলগ্ন যে পুকুর, সেখানে এই যে সাদা মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে মায়ের প্রধান যে মন্দির, সেইটা বছরের একটা দিন এখানে মাকে তোলা হয় এবং পুজো হয় এবং তারপরে আবার মাকে পাতালস্থ করা হয়। এটা হচ্ছে মন্দির সংলগ্ন পুকুর এবং জলও প্রচুর আছে। জলের গভীরতাও আছে অনেকটা। এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যে আসল যে যোগাধাম মা, সেই যোগাধাম মায়ের এটা মন্দির, এটা জলস্থ হয়ে আছে এবং বছরের একটা দিন এখান থেকে মাকে তোলা হয় এবং ঠিক তার পরের দিন আবার মাকে অন্তস্থ বা পাতালস্থ করা হয়। আর এই যে আপনারা পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে বিশাল একটা পুকুর। এই পুকুরে সঙ্গে সঙ্গে মাছও আছে, প্রচুর মাছ আছে, যেটা আমরা ওই মন্দিরটা থেকে দেখছিলাম। তো জায়গাটা সর্বোপরি ভালো এবং এখানে আসতে গেলে আপনাকে ওই যে বললাম বর্ধমানগামী যে কোনো বাসে চেপে আপনাকে কৈচর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে নামতে হবে এবং সেখান থেকে আপনাকে আসতে হবে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার। দেখে নিন পুকুরটা। এই যোগাধাম মায়ের মন্দিরে এসে আপনারা যদি মনে করেন যে এখানে প্রসাদ খাবেন, তো সেই ব্যবস্থাও আছে। এখানে আমরা দুজন এসেছি, তো দুজনের জন্য প্রসাদের টিকিট করেছি এবং এই টিকিট মূল্য পড়েছে 60 টাকা। তো এখানে ঠিক 12:45 থেকে 1টা পর্যন্ত লেখা আছে টিকিটে যে সেই সময় ভোগ খাওয়ানো হবে। তো দেখা যাক কটার সময় ভোগ খেতে দেয় এবং ভোগ কী খাওয়ায় সেটাও আপনাদেরকে বলবো। আর ভোগ খাওয়ার ঘরটা আছে ঠিক ওই দিকে, অর্থাৎ একদিকে মন্দির, একদিকে ভোগ খাওয়ার জায়গা, খুব সুন্দর জায়গা। তো চলুন দেখা যাচ্ছে। এরপরে এখান থেকে আরেকটা জায়গা আছে, সেখানে আমরা এখনই যাব, সেটাও দেখে আসবো এবং সেটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবো। এখন আমি এসে পড়েছি মা জগদ্ধার আরেকটা আদি মন্দিরে। এই যেটা বর্তমান মন্দির, সেই বর্তমান মন্দির থেকে এই আদি মন্দিরটার দূরত্ব হচ্ছে ঠিক ওই 100 থেকে 150 মিটার। আমাদের হেঁটে মোটামুটি ওই খুব বেশি হলে 3 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো চলুন আপনাদেরকে আদি যে মন্দির, সেই আদি মন্দিরটা আপনাদেরকে দেখাই। আপনারা দেখছেন এখন জগদ্ধামের আদি মন্দির। এই মন্দিরটা এটাও বেশ বড় সড়ো চত্বর। এখানে কিন্তু খুব শান্তশিষ্ট পরিবেশ আছে। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে এবং এই হচ্ছে মন্দির। এই যে সাদা আপনারা মন্দিরটা দেখছেন, সেখানে কিন্তু জগদ্ধামা পুজো দেওয়া হয়ে থাকেন এবং এখানে আছে একটা নাট মন্দির এবং মঞ্চের মতো। সম্ভবত এখানে কোনো বাৎসরিক অনুষ্ঠান যেগুলো হয় সাংস্কৃতিক, সেই অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে। তো এই হচ্ছে। আর এখানে একটা মা জগদ্ধার একটা ভোগ ঘর আছে। আপনারা যদি চান যে এখানে ভোগ খাবেন তাহলে সেটাও খেতে পারেন। এখানেও সম্ভবত ওইভাবে টিকিট কেটে আপনাদেরকে এখানে ভোগ গ্রহণ করতে হবে। তবে জায়গাটা বেশ সুন্দর। এই জায়গাটা সম্ভবত আগের জায়গাটার থেকে মানুষের কাছে খুব বেশি পরিচিত নয়, যার জন্য এখানে কিন্তু মানুষের ভিড় অনেকটাই কম আছে। এখানে লেখা আছে অফিস ঘর, ভোগ ঘর। এখানে আছে শ্যামসুন্দর রাধারানীর মন্দির। সর্বোপরি জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পুরো মন্দিরটা একদম সাদা রঙে রঞ্জিত করা আছে এবং এর যে মেঝেগুলো সেগুলো সাদা মার্বেল দিয়ে তৈরি করা আছে। এখানে পরিবেশ খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো লাগবে। তো এখানকার যারা সেবায়েত আছেন, তো এই সেবায়েতদের কাছে জানলাম যে এখানেও ভোগ খেতে কিন্তু ওই 50 থেকে 60 টাকা করেই লাগে। তো আপনারা যদি এখানে ভোগ খেতে চান তাহলে আপনাদেরকে আগে 50 থেকে 60 টাকা দিয়ে বা টিকিট বুক করে কিন্তু আপনাদেরকে ভোগের ব্যবস্থাটা করতে হবে। সর্বোপরি এখন একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো জায়গা, সুন্দর জায়গা।